আসসালামু আলাইকুম, শুভ সকাল। চলেন বারান্দা থেকে একটু সবুজ দেখে আসি। নিম গাছটা এই যে এখানে রেখেছি। আসলে আমার ভালো লাগার এক টুকরো জায়গা। আমি ঘুম থেকে উঠে আগে আমার এই গাছগুলো না দেখলে আমার জানে শান্তি লাগে না। মানে এটা মনে হচ্ছে আমার প্রাণ হয়ে গেছে। ঘুম থেকে উঠা চোখ মুছে আগে মশারির ভিতর থেকে গাছগুলা দেখব, এটাই হলো আমার কাজ। আমার হাজব্যান্ড তো বলে যে ঘুম থেকে উঠে আগে কি ওদিকে আগে মানুষ অন্য কাজ করে, তারপরে বাগানে মানে বারান্দাতে যায়। আর আমার ঘুম ভেঙে এই যে আমার বারান্দাগুলা এতটুকু সবুজ দেখতে মানে কি যে ভালো লাগে, একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। আমার মনের প্রশান্তি। আমাকে যদি কেউ বলে যে মানে আমার কোনো আপনজন যদি বলে আমাকে যে তোমাকে এই জিনিসগুলা দিব আর এক সাইডে কিছু গাছ রাখবো, যে কোনো গাছ হোক, লতা পাতা যাই হোক, মানে চোখের সৌন্দর্য, তো সেটা রাখার পরে যদি কেউ বলে যে তোমাকে এর থেকে দামি কিছু দিব, আমি গাছই নিব। কারণ গাছ আমার অনেক ভালো লাগে। আর এই যে এদের সাথে আসলে 2 দিন পর পর আপনাদের সবার পরিচয় করাই দিয়ে একটু দেখায়, আমার ভালো লাগে তাই দেখায়। আর গাছ আসলে ভালোবাসে না এমন কোনো নাই, মানুষ নাই। এই যে দেখেন, এটা হলো লাকি বাম্বু। এই গাছটা আমি অনেক দিন আগে চুরি করছিলাম, তো চুরি করার পরে একটা গাছ মারা গেছে। আমার হাজবেন্ড বলতেছে এই চুরি করা গাছ থাকে না, তোমার সব গাছ মারা যাবে। আমি কই না, আমি তো ভালোবেসে চুরি করেছি। দেখো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই যে এই একটা উঠছে, তারপরে একটা, এগুলো বাচ্চা, তারপরে এই যে এটা বেঁচে আছে। যাই হোক, যার কাছ থেকে চুরি করছি কখনো যদি ওইখানে আবার যাই তাহলে তাকে আমি বলবো গাছ চুরি করছিলাম, এটা আসলে দাবি রাখে না। আর যদি না যাওয়া হয় তাহলে তো আলাদা কথা। আর এই যে নিঃস্বার্থহীন একটা গাছ, মানে কি বলেন, এই গাছ কাটিং করার পরে করার পরে মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর ফুল আসে, দেখছেন? আল্লাহর প্রকৃতি আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে আমার এটা কি বলে, কাটা মুকুট, 2 কালার কাটা মুকুট গাছগুলা। আর এই যে আমার ধীরে ধীরে মরিচের গাছগুলো অনেক বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। পুঁই শাক গাছ, ইনশাল্লাহ এই পুঁই শাকের রেসিপিও একদিন দিমু, চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদের সামনে দেখামো। কারণ সবাইকে তো আর খাওয়ানোর মতনই হবে না। আর একটা গাছ দেখেন, আলু গাছ, অনেক আপুদের ভিডিওতে দেখি, আমিও রাখছি মাশাল্লাহ। এই যে এই যে আলু গাছটা হচ্ছে। আর সব থেকে ভালো লাগে আমার এই কচু গাছগুলা। আমার হাজবেন্ড আমাকে বলে তুমি একটা পাগল, ছোট্ট একটা বারান্দার মধ্যে কাপড় মেলতে পারি না, আমি একটু যাই দাঁড়াতে পারি না, তুমি এখানে পুরো একদম কৃষি শুরু করছো। আর কালকে এই মেহমানগুলারে আবার লাগিয়েছি, এটা হলো ধনিয়া পাতা, এটা মাত্র কালকে আর কি আনছা, তো তারপরে লাগাই দিছি। দেখা যাক এগুলার গ্রোথ কেমন আসে। ইনশাল্লাহ। জায়গা তো খুবই কম, রাখার জায়গা নাই, মনের মধ্যে অনেক ইচ্ছা যে আল্লাহ যদি আসলে রাখার বা তেমন জায়গা থাকতো, আমি আসলে ছাদের ভিতরে সবসময়, ছাদ বারান্দা অনেক বড় থাকলে, অনেক আপুদের ভিডিওর ভিতরে দেখি খুবই ভালো লাগে। যাই হোক, আজকে আমার মনটা অনেক ভালো, কয়দিন মনটা একটু খারাপ ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। এটা আর কি নিজের কাছে ভালো থাকা, তারপরেও ভালো থাকার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।